প্যানকেক বানানো যে এত সহজ এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমি আফরিন। আজ বানাচ্ছি ভ্যানিলা প্যানকেক। পারফেক্টভাবে বানানোর জন্য অবশ্যই এখানে কাপ মেপে নিতে হবে। প্রথমে এখানে আমি ময়দাটা চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1-2 কাপ ময়দা নিয়েছি। এবার ভালো মতো চেলে নেব। শুধু এখানে আমি ময়দাটাই চালছি, আর অন্য উপকরণগুলো দিলাম না। তারপর দেব এখানে 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি 1/8 স্পুন বেকিং সোডা। এখানে আমি লবণ ব্যবহার করেছি 1/8 স্পুনের একটু কম। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে সাইডে রেখে দেব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমরা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবো না, এখানে হ্যান্ড উইস্ক দিয়ে কাজ হয়ে যাবে। তারপর ডিমের মধ্যে দিচ্ছি 1-2 কাপ সুগার। এখানে আমি পাউডার সুগার ব্যবহার করেছি। তারপর চিনিটা গলে যাওয়া অবধি এখানে মিক্স করে নেব। এটা যেহেতু প্যানকেক তার জন্য অতটাও মিক্স করতে হবে না, সামান্য একটু কালার চেঞ্জ হওয়ার পরেই দিয়ে দেবো মিল্কও দিচ্ছি এখানে আমি 1-2 কাপ। দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ দেওয়ার পর আপনাদের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দিলাম 1/8 কাপ অয়েল। যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারে বানাচ্ছি তার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার যে শুকনো উপকরণগুলো সাইডে রেখেছিলাম ওইগুলো একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। প্যানকেকের ব্যাটারটা অবশ্যই আমাদের এরকম হওয়া লাগবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তাতে 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার মাঝ বরাবর 1 কাপ ব্যাটারটা দিয়ে দেব। যখনই দেখবেন এরকম ব্যাটারের মধ্যে বাবলস তৈরি হচ্ছে তাহলে ভাববেন আপনার প্যানকেক একদম পারফেক্টভাবে হয়েছে। এটি উল্টাবার সময় বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। তারপর বাকিগুলো করে নিচ্ছি এখানে আমি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। এবার আপনাদের মনের মতো জিনিসটা ডেকোরেশন করে নিতে পারেন। এখানে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করেছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।